আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। শুনুন, আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজভাবেই বুঝতে পারবেন যে এটি আপনার বায়ার, এবং আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে কার্যকারিতা এবং কিভাবে পোটেনশিয়াল বায়ার আপনি ম্যানেজ করতে পারবেন আউটসাইডে আপনি কিভাবে বায়ারগুলো ম্যানেজ করতে পারেন এবং করে তাকে মেসেজ করতে পারেন এবং আপনারা বায়ার পরিণত করতে পারেন। তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করি যে আমরা কীভাবে আউটসাইডে বায়ারগুলো জেনারেট করতে পারি। তো আমার কাছে ইতিমধ্যে মেসেজ এসে গেছে যে ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখে কাজ পেয়ে গেছি অলরেডি। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমাকে সাপোর্ট করতেছেন। এটা সত্যি খুব হেল্পফুল। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু এরকম হেল্পফুল এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়েই আসতেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখবেন এই যে আমার এই গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত হবেন, কেননা আমি এখান থেকে আপনাদেরকে সকল ধরনের মেসেজ বলেন, পোর্টফোলিও বলেন, সকল ধরনের আপডেটগুলো কিন্তু এখানে দিয়ে থাকি। অবশ্যই আপনি গ্রুপে যুক্ত হবেন। এবং আপনাদের সুবিধার্থে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখছি এই কারণে, যদি আপনার বায়ার খুঁজলেন, এখন বায়ার খোঁজার পর আপনি বায়ারকে মেসেজ করলেন, এখন বায়ার মেসেজ করলো কিন্তু আপনি মেসেজের রিপ্লাইটা দিতে পারতেছেন না বা কোনো একটি প্রবলেমে পড়ে গেছেন, আপনি দ্রুত আমাকে এখানে মেসেজ করবেন, প্লাস ভয়েস করতে পারবেন, কিন্তু কোনোভাবেই ফোন দেবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, ফোন দেওয়া যাবে না, কেননা আমরা সবাই বা আমি যে উদ্যোগটা নিয়ে গেছি, আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব, মানে হিংসা করব না। আমার বিপদে আপনি দাঁড়াবেন, আপনার বিপদে আমি দাঁড়াবো। তাহলে আমরা মূল ভিডিওতে এখন যাওয়ার চেষ্টা করব যে আমরা কীভাবে আউটসাইডে বায়ারগুলো খুঁজে বের করতে পারি। খুবই সহজ। তো আমরা যখন আউটসাইডে বায়ারগুলো খুঁজে বের করবো, সেজন্য আমাদেরকে যেতে হবে আজকে ইনস্টাগ্রামে। আমি দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামে বায়ারগুলো জেনারেট করতে পারেন। তো চলে যাচ্ছি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখানে আমরা আসলাম। এখানে এসে লিখবো আমরা ইনস্টাগ্রাম লিখতেছি। একটু ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলো। তো এখানে আসার পর আপনাদেরকে কিছু কাজ করতে হবে, বা আমি কি বলি একটু শুনুন, কান খাড়া করুন এবং আমার কথাগুলো একটু গুরুত্ব দেন এবং কথাগুলো বুঝুন আমি কি বলতেছি। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে একটা প্রফেশনাল মানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। প্রফেশনাল মানের অ্যাকাউন্ট থাকতে হবে, সেটি অ্যাক্টিভ থাকতে হবে। উদাহরণস্বরূপ আমি আমার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে আসার পর দেখেন, এইটা আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্লাস আমি এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু বায়ারের সাথে কমিউনিকেশন করি, বা আপনি এরকম করে একটা সাজাতে পারেন। দেখেন আমার নাম দিছি এখানে, আবার ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, যা যাবে যে কী ধরনের কাজগুলো করি। এই যে আই হেল্প পিপল টু দেয়ার বিজনেস টু নেক্সট লেভেল, অ্যাডস প্লাস ম্যানেজমেন্ট, এইগুলো দরকার পড়লে আপনারা এটা দেখতে পারেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখে আপনারা সুন্দর করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজাবেন। সেখানে পোস্ট দেখেন আমি 243টা পোস্ট করছি, 960টা ফলোয়ার্স, প্লাস এগুলো আপনারা সুন্দর করে দেখবেন। কিন্তু আমি যেটা বলতেছি একটু শুনবেন এবং আমার কথাগুলো একটু বুঝবেন। শুধু শুনলেই হবে না, এবং প্লাস আপনাদেরকে করতে হবে। আমি আপনার উপকার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবহেলা কোনোভাবেই করবেন না। তাহলে আমি যেটা বললাম, এখানে আপনাকে প্রফেশনাল মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস এখানে এমন কিছু পোস্ট থাকতে হবে যে পোস্ট দেখে মনে হয় যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন অনলাইনে কাজ করেন, এমন কিছু কিন্তু থাকতে হবে। তাহলে আমার পোস্ট থাকতে হবে, মানে এক কথা সহজ কথা যে আপনার ইনস্টাগ্রাম প্রফেশনাল মানের হতে হবে। তাহলে আপনার একটা প্রফেশনাল মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রইলো। তো হওয়ার পর আমরা একটা হোমে চলে আসলাম। এখানে আসার পর এখানে আপনারা বুঝুন এখন এখান থেকে আমরা কিভাবে এবং সহজভাবে বায়ারগুলো জেনারেট করতে পারি, আমি আপনাদেরকে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করতেছি। দেখেন আপনাদের কি সার্ভিস প্রয়োজন, এখানে আপনি কি কাজগুলো করতে চাচ্ছেন। আপনি কি ফেসবুক অ্যাডসের কাজ পেতে চাচ্ছেন, আপনি কি গুগল অ্যাডসের কাজ পেতে চাচ্ছেন, নয়তো ওয়েবসাইট এসের কাজ পেতে চাচ্ছেন, নাকি ইউটিউবের কাজগুলো করবেন। এখানে টার্গেট করবেন ওই সমস্ত লোকদের যাদের একটা ওয়েবসাইট আছে। যখন একটা ওয়েবসাইট পেয়ে যাবেন বা একটা ওয়েবসাইট যখন পেয়ে যাবেন, তখন আপনি সকল ধরনের কাজগুলো করতে পারবেন। একটা ওয়েবসাইট এসইও বা ওয়েবসাইট যখন পেয়ে যাবেন, তখন আপনি ওয়েবসাইট এসইওর কাজ করতে পারবেন, অ্যাডসের কাজ করতে পারবেন, তার আপনি গুগল অ্যাডসের কাজ করতে পারবেন, ইউটিউব তাহলে ইউটিউবের কাজ করতে পারবেন। তো যে আমি যে ক্যাটাগরি বা আমি যে নিশগুলো নিয়ে এখানে সার্চ করি, আমি যদি দেখাই একটু সার্চে যাই,
এখানে আসার পর দেখেন, এখানে দেখেন আমি আপনাকে বা যেগুলো আমি সার্চ করি, কিন্তু সাধারণত আমি আপনাদেরকে আজকে ভেঙে বলার চেষ্টা করতেছি, মানে ভিডিওটি লং হোক, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার কথাগুলো অবশ্যই আপনারা তো বুঝতে পারতেছেন, তাই না? মানে সব কিছু ভেঙে বলতেছি আপনাদেরকে। এখানে দেখেন আমি যেগুলো দিয়ে সার্চ করি, এখানে দেখেন ইলেকট্রিক্যাল, এসইও প্লাস ক্লিনিং সার্ভিস, এখানে আছে পেট শপ। দেখেন এই যে ক্যাটাগরি, এই যে আপনার কিওয়ার্ডগুলো, ইলেকট্রিক্যাল বলেন, এসইও বলেন, ক্লিনিং সার্ভিস বলেন এবং পেট শপের কথা বলেন, এই যে এই কিওয়ার্ডগুলো লিখে আপনারা সার্চ করবেন এখানে হ্যাশট্যাগ অনুযায়ী। তাহলে আপনি এখানে পেট শপও লিখে সার্চ করতে পারেন, ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করতে পারেন, এসিও লিখে সার্চ করতে পারেন এবং ইলেকট্রিক্যাল নিয়ে সার্চ করতে পারেন। যদি সাধারণত আমি যদি এখানে ক্লিনিং সার্ভিস যেটা আছে, যেগুলো আমি করি আর কি, বাইরে যেভাবে আমি খুঁজি ইনস্টাগ্রাম থেকে, এখানে সাধারণত দেখেন আপনি দেখেন যখন ক্লিনিং সার্ভিস দেখেন, এটা 1.6 M পোস্ট, মানে দেখেন কতগুলো পোস্ট করতেছে। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি ক্লিনিং সার্ভিসে, আমি আমারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা বুঝবেন। এখানে আসার পর দেখেন এটা হচ্ছে ক্লিনিং সার্ভিস একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের আন্ডারে দেখেন কতগুলো পোস্ট এখানে আছে। এখানে ধর কতগুলো পোস্ট আসবে, এখানে পোস্টের কোনো শেষ নেই। ক্লিনিং সার্ভিস কি জানেন কি? এটা আপনারা ক্লিনিং সার্ভিস হচ্ছে যেগুলো ক্লিনিং করা হয় আর কি। এই সার্ভিসগুলো কিন্তু ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, কিন্তু হিউজ পরিমাণ চলতেছে কিন্তু। আর এরা এত পরিমাণে অ্যাক্টিভ, কি বলবো আপনাদেরকে, মেসেজ করার সাথে সাথে সিন রিপ্লাই, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমার কথা যে আগে আমি কাজ নেব না, ওদের সাথে আমি কনভারসেশনটা ঠিক রাখবো। যখন আমি ওদের সাথে কথা বলা শুরু করব, তখন কিন্তু আপনি খুব সহজেই কাজ পেয়ে যাবেন। আর যদি আপনি কথাই বলতে না পারেন, তাহলে কিন্তু কাজ পাওয়াটা খুবই কষ্টকর, খুবই মানে কষ্টসাধ্য হতে পারে আপনার জন্য। এখানে আসার পর আমি কথা না বাড়াই, আর এখানে আসার পর সর্বপ্রথম আপনারা দেখবেন যে কোথায় লাইক ফলোয়ার খুবই কম। এখানে দেখি 0 লাইক, এখানে দেখি মাত্র 2টি লাভ বা 2টি লাইক বা 2টি কমেন্ট। এখানে দেখি এখানে হচ্ছে 1913, তাহলে আমরা এটা নেব না। আমরা যে এখানে দেখি 12টা লাইক। সাধারণত যদি আমি একটাকে দেখি, এটাতে আমি ক্লিক করলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করার পর এই যে সাইডে যে আমরা ইনস্টাগ্রাম যে আপনার যে ইয়েটা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আছে, এটা আমরা কী করে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ক্লিক করব। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্রুপে যুক্ত হবেন, অবহেলা করবেন না কোনোভাবেই। এখানে আসার পর দেখেন এখানে বলতেছে 1825টি ফলোয়ার্স এবং 308টি ফলোয়িং এনার। এখানে আসার পর এনার পোস্টে দেখেন 69টি লাইক, 10টি। তো ওনার দেখবো যে এখন ওনার অ্যাক্টিভ আছে কিনা, মানে রিসেন্ট অ্যাক্টিভ কিনা। এই যে উনি দেখেন 5 দিন আগে পোস্ট করতেছে, একবার চিন্তা করা যায়, তার মানে উনি অ্যাক্টিভ। এখানে 5 দিন আগে পোস্ট করতেছে, এখানে দেখেন জানুয়ারি 24, তার মানে উনি অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ। এখানে আসার পর নিচে দেখেন এই যে এনার যে একটা ওয়েবসাইট আছে www. যে ওয়েবসাইটটি আমরা এটা ভিজিট করব। আমরা যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারেন বা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারেন, যেহেতু এনার বেশি একটা ফলোয়ার নাই, তো আমরা ওনার ওয়েবসাইট দেবো। সর্বপ্রথম আমরা মানে যে বাইরে আপনি খোঁজেন দেখুন, ওনার ওয়েবসাইটটি খোঁজার চেষ্টা করবো। এই যে ওনাদের ওয়েবসাইটটি আমরা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, যেটা ক্লিনিং সার্ভিস। এখানে ওয়েবসাইটটি আসার পর আমরা ওয়েবসাইটে এনাদের সোশ্যাল মিডিয়া যাব। সোশ্যাল মিডিয়াতে নিচে যাই, দেখি এই যে উপরে সোশ্যাল মিডিয়াগুলো দেখুন, এই যে ক্লিনিং সার্ভিস, এই উপরে দেখেন ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে। তো আমরা যদি সবগুলো ওপেন করি, ফেসবুক ওপেন করি, লিঙ্কডিন ওপেন করি, ইনস্টাগ্রাম ওপেন করি এবং টিকটক ওপেন করি। যেহেতু আমি টিকটক নিয়ে কাজ করি না, কিন্তু আমি টিকটকটা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি না। তো যারা ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করেন, তারা দেখবেন যে ওয়েবসাইটটি এসিও করা আছে কিনা বা এটা অ্যাডসের প্রয়োজন আছে কিনা, এগুলো দেখবেন। এই যে আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর দেখেন এখানে বলতেছে আপনার 8100টি লাইক, 8800 মানে 8800 ফলোয়ার। তো দেখি অনেকগুলো, দেখি লিঙ্কডিনে দেখি কী অবস্থা। লিঙ্কডিনে ওনার প্রোফাইল নিয়ে পেজটি ফলো করে দেবেন, প্লাস এগুলো দেখবেন। এখানে দেখেন 8800, এটা দেখলাম আমরা। টিকটকটি দেখবেন, যারা কাজের প্রয়োজন তারা করবেন এবং অবশ্যই ইস্যু করা দেখবেন, এটা ইস্যু আছে কি না দেখি। আমি এইভাবে দেখি, এরা দেখেন এই যে যারা ইস্যু নিয়ে কাজ করে তাদের দেখেন এই যে ডিসক্রিপশন মিসিং আছে, আবার কিওয়ার্ড মিসিং আছে। এগুলো আপনারা দেখবেন যে রোবটস আছে কিনা, এই যে অথর মিসিং, পাবলিশার মিসিং। যারা এসইউ নিয়ে কাজ করে ওয়েবসাইট ইস্যু, তারা কিন্তু এসইউর একটা অফার করতে পারেন। যেহেতু ফেসবুকে ওনার ভালো একটা বেনিফিট আছে, তো ফেসবুকে আমরা অফার না করে ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করতে পারেন। তো আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা এগুলো কেটে দিচ্ছি। এখানে আসার পর আমরা সাধারণত যদি এই ওপেনে দেখি মাত্র 9টি লাইক, তো আমরা যদি এটাতে যাই, যদি এখানে যাওয়ার পর এইখানে যে ওয়েবসাইটটি আছে আমরা এখানে ওপেন করব। দেখি কী অবস্থা, এটা দেখি কী অবস্থা। ওপেন করার পর ওনার সর্বপ্রথম দেখবো যে ওনার অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ কবে। ওনার দেখেন 2 দিন আগে
2 দিন আগে পোস্ট করতেছে মাত্র 3টা লাইক। সর্বপ্রথম একটা লাইক করে দেবেন, আপনি লাইক করে দিতে পারেন, লাইক করে দেবেন। করে দেওয়ার পর এখানে আমরা সর্বপ্রথম এনার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি আছে, আমাদের মূল এবং মেন টার্গেট থাকবে কিন্তু যে ওনার ওয়েবসাইটটি আমরা কিন্তু আগে দেখব। আউটসাইড মানে আগে ওয়েবসাইট পেয়ে গেলে আপনি সমস্ত ওনার বাড়ি পর্যন্ত যেতে পারবেন। এখন ওয়েবসাইটে আসলাম, নিউ ক্লিক গেলাম, তো এগুলো দেখবেন যে দেখেন 5টা লাইক, আপনার 7টা লাইক, তার মানে একদম নতুন। আপনি কিন্তু খুব সহজেই, যদিও এনার 2008টি ফলোয়ার্স আছে প্লাস 211টি পোস্ট আছে, মোটামুটি অনেক বড়, কিন্তু ওনার আপনার যে লাইক কমেন্ট নাই। আপনি কিন্তু সুন্দর করে একটা অফার করতে পারেন এনাকে, যারা ইনস্টাগ্রামে কাজ করতে পারেন, যে কি বলবেন এনাকে, আপনি এনাকে বলতে পারেন যে আমি তো দেখলাম যে তুমি একটা বিজনেস শুরু করছো, কিন্তু তোমার ইনস্টাগ্রামে তো তোমার লাইক নাই, কমেন্ট নাই, তো তুমি চাইলে আমি এগুলো মার্কেটিং করে দিতে পারি, এখানে তুমি অর্গানিক ট্রাফিক পাবে, এখান থেকে তুমি ভালো বেনিফিট করতে পারবেন। কেননা তাদের এই ক্লিনিং সার্ভিস যে এমন একটা সার্ভিস, এরা কিন্তু এত পরিমাণে অ্যাক্টিভ, মেসেজ করার সাথে সাথে দেখবেন আপনাকে রিপ্লাই করবে, সিন করবে, তারা আপনার রিপ্লাই দেওয়ার জন্যই বসে থাকে, এমন কিছু আর কি এই ক্লিনিং সার্ভিস। তো আমার ওয়েবসাইটে আমরা আসলাম, এখানে দিকে একটু আসি, এই যে এটা হচ্ছে ক্লিনিং সার্ভিস। তো এনার নিচে যদি যাই, এটা দেখবেন আপনারা অবশ্যই দেখবেন যে এটা এসিও করা আছে কিনা, অ্যাডসের প্রয়োজন আছে, এরা কিন্তু অ্যাডস চালায় বেশি। এখানে আসার পর দেখেন আমরা যে ফেসবুক, তো আমরা ফেসবুকে যাই, আবার ইনস্টাগ্রামে যাই, টুইটারে যাই, পিন্টারেস্টে যাই, যা আছে লিঙ্কডিনে যাই। প্লাস এনার কিন্তু ইউটিউব নাই, যারা ইউটিউব নিয়ে কাজ করেন তারা কিন্তু সুন্দর করেও কিন্তু একটা অফার করতে পারেন, যে আমি তো দেখলাম যে তোমার একটা ইউটিউব চ্যানেল নাই, তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছো না কেন, তুমি কিন্তু তোমার এই বিজনেসটি ইউটিউবের মাধ্যমে কিন্তু সেল করতে পারো, ইউটিউবের মাধ্যমে কিন্তু ট্রাফিক নিয়ে আসতে পারো। কিন্তু এইভাবে যদি আপনি বোঝাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ সব কিছু করতে পারেন, প্লাস আপনি ম্যানেজমেন্টে করে দিতে পারেন, এমন কিছু করতে পারেন। তো এনার ফেসবুকে যদি আমি যাই, আসার পর দেখেন, এখানে আসার পর দেখেন একবার লক্ষ্য করুন, 595টি লাইক, 596টি ফলোয়ার। আমি সর্বপ্রথম বলছিলাম আপনাদেরকে, এই ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি আপনার আজকে উপকার করে ছাড়ব, প্লাস আমি দেখাবো যে কীভাবে সহজ এবং ইজি প্রসেসে, এই যে আমি যে আপনাদেরকে প্রসেসটা দেখাইলাম যে ইনস্টাগ্রাম থেকে বাইরে জেনারেট করতে পারতেছেন, এটা কি খুব আহামরি বা খুবই কি কষ্টকর সাধ্য? এইভাবে বেশি না, এইভাবে যদি আপনি প্রতিদিন যদি 7টা 8টা 9টা 10টা করে মেসেজ করতে পারেন, এখান থেকে আপনি 1 মাসের মধ্যে কাজ পাবেন না। দেখবেন 2 দিন 2টা 3টা বারের সাথে কথা বলবেন, আবার 3-4টে বারের সাথে কথা বলবেন, কথা বলতে দেখেন হয়ে যাবে, মানে কথা বলতে হবে, মেসেজ করতে হবে, এইভাবেই হয়ে যাবে। আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। কোনোভাবে যদি আপনার বায়ার কমিউনিকেশন বলেন, কোনো কিছুর প্রয়োজনে যদি আপনি প্রবলেম ফেস করেন, তো অবশ্যই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে জানাবেন এবং গ্রুপে যুক্ত হবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে দেখেন 595টি লাইক, 596টি ফলোয়ার, এখানে একটা লাইক করে দিলাম। প্লাস দেখেন এখানে যারা কাজ করতে পারেন তারা কিন্তু খুব সুন্দর করে কাজ করতে পারবেন। এখানে আসার পর দেখেন এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ওনাদের জানুয়ারি 30 তার মানে উনি অ্যাক্টিভ। দেখেন ওনার সব কিছু আমার ইমেল দেওয়া আছে, সুন্দর করে ইমেল করতে পারেন। ওনাদের অ্যাডসের সার্ভিস প্রয়োজন আছে, তাদের লাইক নাই, কোনো কমেন্ট নাই, কোনো শেয়ার নাই, কি একটা অবস্থা, একদম নতুন একটা কিন্তু আপনার এনার বিজনেস। তাহলে কিন্তু এনাকে যদি আপনি মেসেজ করতে পারেন, খুব সহজেই কিন্তু কাজ নিতে পারেন। আশা করি আপনারা খুবইভাবে বুঝতে পেরেছেন। ওনার যদি আমি লিঙ্কডিনে যাই, যদি এনার দেখেন লিঙ্কডিন পেজ, তো পেজটা ফলো করে দিলাম। তারপর পিন্টারেস্ট যদি যাই, এনার পিন্টারেস্টে ফলো করে দিলাম। এই দেখেন পিন্টারেস্ট মান্থলি ভিজিট 397, তার মানে নতুন, তার মানে অবশ্যই এটা নতুন। তারপরে টুইটারে যাই, এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, যদি ভিডিওটি লং হচ্ছে, এগুলো আপনারা দেখবেন। তো আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখেন যখন আমি এখানে এই যে আপনার এখানে যখন লাইক করে দিলাম, লাইক করার সাথে সাথে দেখুন নিচে কিছু সাজেস্ট পেজ দিয়েছে। এই পেজগুলো কিসের আপনারা কি বুঝতে পেরেছেন? এগুলো আপনারা দেখবেন। এই যে আমি যদি এটা যে যাই যদি আমরা একের ভিতর সব যেভাবে খুঁজে বের করি ওইভাবে। এখানে আসার পর দেখেন, এখানে দেখেন জানুয়ারি 30, ইনি দেখেন এই যে ওনার কোন দেশের জানি একটা, সম্ভবত এটা ওয়ান কোড, সম্ভবত ইউএসএর নাহলে অন্য কোনো কান্ট্রি হবে। এগুলো দেখবেন আপনারা, এই সাজেস্ট এগুলো আপনারা দেখবেন, এখান থেকে আপনার বায়ার পেতে পারেন। যে এগুলো দেখবেন কিন্তু আপনারা এই যে ছোটো যে পেজগুলো, এই যে 245 ফলোয়ার, এগুলো আপনারা কিন্তু দেখবেন। তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু বায়ার জেনারেট করতে পারবেন, আপনাকে কোনোভাবেই বসে থাকা যাবে না। তারপর এখানে যা বললাম, এখানে আসার পরে যে নাম্বারটি দেখবেন কীভাবে, যে হোয়াটসঅ্যাপ আছে কিনা, হোয়াটসঅ্যাপ দেখবেন, জিমেল করবেন। তাই আমরা এটা কেটে দিলাম, আমরা এগুলো কেটে দিলাম। এটা দেখবেন, এটা আমরা যে আরোভাবে দেখি। আপনারা তো মনে হয় বুঝতে পেরেছেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এগুলো দেখবেন যে নিচের যে ফলোয়ার, এই যে আপনার যে লাইক, এগুলো যাবেন, এটাতে দেখবেন, দেখি এটার কী অবস্থা। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলাম আমরা, দেখেন এনার অ্যাক্টিভ আছে কিনা। সর্বপ্রথম দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা, জানুয়ারি 22 অবশ্যই অ্যাক্টিভ আছে। এই ওয়েবসাইটে আসলাম, এই যে এটার ওয়েবসাইট, আসলাম,
আর আপনারা বলেন যে কাজ পান, এখানে আসলে ওয়েবসাইটে দেখে নিব, ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, প্লাস ইনস্টাগ্রাম আছে, কিন্তু কেনার কোনো ফেসবুক নাই, আবার আদার্স কিছু নেই, কিন্তু এটা দেখবেন যে এসিও করা আছে কিনা, এগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং রিসার্চ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাদের লাইক ফলোয়ার খুবই কম আপনি তাদেরকে টার্গেট করবেন, এগুলো প্রতিনিয়ত দেখবেন। আমি এখানে একটা কথা বলি, এখানে সর্বশেষ এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলি। এখানে দেখুন, এখানে যারা আমার কথাগুলো শুনুন, এই কথাটি, যারা পেমেন্টটা মানে যারা অল্প কাজে বেশি টাকা পেতে চান, বা যদি এমনটা মনে হয় যে কোন কাজে আমাকে বেশি পেমেন্ট করবে বা বেশি পেমেন্ট করতে পারে, তাহলে আমি বলবো এখানে এই যে ইলেকট্রিক্যাল আছে না, এই ইলেকট্রিক্যাল নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা আমি বললাম, যদি আপনি ক্লিনিং সার্ভিস বা এসইউ বা পেট শপ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আমার কাছে ইলেকট্রিক্যাল এটা আমার বেশি বেশি ভালো লাগে, বা এরা বেশি পেমেন্ট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে, আমি দেখেছি। এটা আমার জন্য, এটা আমি যেটা রিসার্চ করে বের করছি বা আমি যেটা করছি, এটা আমি আপনাদেরকে বললাম। এই যে ইলেকট্রিক্যাল এই কাজগুলো, কিন্তু এখানে হচ্ছে অনেক লাইক ফলোয়ার, যারা কম লাইক ফলো এগুলো আপনার খুঁজে খুঁজে মেসেজ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি এই পর্যন্তই, আপনারা তো বুঝতে পেরেছেন, তাই না? অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে ছড়িয়ে দেবেন, এবং হিংসা করবেন না। আমার বিপদে আপনি দাঁড়াবেন, আপনার বিপদে আমি দাঁড়াবো। তো আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই কিন্তু। তো আশা করি আপনারা যদি বুঝে থাকেন তো সুন্দর একটি কমেন্ট করবেন, এবং না বুঝে থাকলেও সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আসলে আমি বুঝতে পারিনি, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো এর থেকেও বা ইউনিক করার চেষ্টা করব। তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।